আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশটা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে, তবে আজকে আমি খুব সহজেই সর্ষে ইলিশটা আপনাদের তৈরি করে দেখাবো। সর্ষে ইলিশ তৈরি করার জন্য এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছ এভাবে হলুদ লবণ দিয়ে মেখে রাখার উদ্দেশ্য হচ্ছে মাছের মধ্যে লবণ খুব ভালোভাবে প্রবেশ করবে এবং মাছটা যখন রান্না করা হবে এরপর মাছটা খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে। এ পর্যায়ে মাছটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, আর এরই মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। সরিষা ইলিশ তৈরি করার জন্য আমাদের লাগবে সরিষা। এজন্য আমি এখানে 1.5 টেবিল চামচ সরিষা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন, সেই সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। এখানে একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি, এগুলোকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে সর্ষেটাকে ভিজিয়ে রাখবো। একটা বাটিতে আমি হাফ চা চামচ লবণ নিয়ে নিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সরিষা ইলিশ তৈরি করার জন্য আমাদের লাগবে সরিষার তেল। এখানে আমি 4 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। আগে থেকে যে সর্ষেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিব। সর্ষের মধ্যে মরিচ রসুন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সর্ষেটা ব্লেন্ড করার পর তেতো হয়ে যাবে না। আর আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি যাতে গ্রেভিটা একটু ঘন হয় সেজন্য। সর্ষেটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু সর্ষেটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা যখন সামান্য গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। একে একে সমস্ত ইলিশ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। এভাবে 2 মিনিট রান্না করে নেওয়ার পর ইলিশ মাছগুলো আমি উল্টে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও 2 মিনিট। 2 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা সরিষা। ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 3টে কাঁচামরিচ। কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিচ্ছি যাতে কাঁচামরিচের সুঘ্রাণ খুব ভালোভাবে বেরিয়ে আসে। সমস্ত মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিচ্ছি আর মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এ পর্যায়ে মাছগুলো কিন্তু অনেক সাবধানে উল্টাতে হবে, কেননা ইলিশ মাছ কিন্তু এমনিতেই অনেক বেশি নরম থাকে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিটের মতো। এভাবে রান্না করা অবস্থায় আমি প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে মাছগুলো তলানিতে লেগে না যায়। 5 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ইলিশ মাছগুলো আবার একটু উল্টে দিচ্ছি। এভাবে রান্না করে নিব আরও কিছুক্ষণ। ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এই মাছগুলোকে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন কিন্তু এই অবস্থাতে আছে। এ পর্যায়ে রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। সর্ষে ইলিশ রান্নার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সেই সাথে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।